ভোট পর্ব নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন ভালোভাবেই কাজ করেছেন। রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে নিজের ভোট প্রদানের পর এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বলেন, মানুষ উন্নয়নের পক্ষে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। তাই পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত। ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা বলেছেন, ভোটকে প্রহসনে পরিণত করা হয়েছে। এই মন্তব্যের পাল্টা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষ তাদের পাশে নেই, এখন আর কি বলবেন, তাই উল্টাপাল্টা কথা বলা ছাড়া উপায় নেই। ইলেকশন কমিশন তো ভালোভাবেই কাজ করছেন। ওনারা তো প্রতিশ্রুতি দিয়েছে যে শান্তিপূর্ণভাবে এখানে ভোট হবে। আমরাও আমাদের যারা অনুগামীরা আছে ওনাদেরকেও আমরা বলেছি যে কোনো অবস্থায় যেন অশান্তি বাতাবরণ না হয় এবং শান্তিপূর্ণভাবে এর আগে 2023 আপনারা দেখেছেন হয়েছে। এবারও আশা করি সেইভাবেই ভোট প্রদান সমস্যা হওয়ার কারণ। কিছুক্ষণ আগে আশিস কুমার সাহা অভিযোগ করেছেন যে রাজ্যে ভোটকে প্রহসনে পরিণত করা হয়েছে, কি বলবেন আপনি? না, এখানে আরও কয়েকজন সাংবাদিক আমাকে প্রশ্নটা করেছিলেন। ওদের কাছে তো আর কোনো কিছু নেই, এগুলোই বলবে। এগুলো না হওয়াটাই উচিত, কিন্তু আমার মনে হয় না এই ধরনের বাতাবরণ এখানে আছে এবং এটা না হলেই ভালো। আর বলে তো নিশ্চয়ই এগুলো তো ইলেকশন কমিশন দেখবে, এগুলো দেখবে, দেখা উচিত। জয় নিয়ে কতটা আশাবাদী আপনারা? আগে বলেছি, কতবার ভাষণ টাষণ দিয়েছে। এখন এখানে আজকে ভোটের দিনের পরিস্থিতি, ভোটের এই কেন্দ্রে এসেই তো বলা যাবে না। 2018 সালের পর থেকে রাজ্যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে না। রাজধানীর শিশু বিহার স্কুলে নিজের ভোটাধিকার প্রয়োগ করে এই কথা বললেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি আরো অভিযোগ করেন, রাজ্যে পঞ্চায়েতের নির্বাচন করেনি, নগর পঞ্চায়েতের নির্বাচন করেনি, ভিলেজ কমিটির নির্বাচন করেনি শাসক দল। তাতেই স্পষ্ট মানুষ তাদের পাশে নেই। তো তার যে বক্তব্য, এটাকে তো আমার পক্ষে উপেক্ষা করা সঙ্গত হবে না। এটা হওয়া অস্বাভাবিক না, কারণ ত্রিপুরায় 18 বিধানসভা নির্বাচনের পর থেকে এ যাবৎ 23 বিধানসভা নির্বাচন পর্যন্ত পঞ্চায়েতের ভোট হয়নি, নগরের ভোট হয়নি। এই তো এখানেই তো 10:30 11টার পর থেকে কেউ আর ভোট দিতে পারেননি। এখান থেকে 150 মিটার দূরে মুখ্যমন্ত্রীর বাড়ি, আর 150 মিটার দূরে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের অফিস। এদের চোখের সামনেই ভোট লুণ্ঠন হয়েছে এবং এখানে আমাদের পার্টি নেতা ঝলক মুখার্জি, তাকে ধরে এনে একটা এই বিদ্যালয়ের ক্লাসরুমে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে বাইরে থেকে চিৎকার করে বলছে, আমাদের ক্ষমা করবেন, এবার আমাদেরকে আমাদের মতো করে ভোট দিতে দিন, না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এটা হচ্ছে ঘটনা। ফলে 11:30টার পর থেকে এখানে ভোট কেউ দিতে পারেনি। এখন লোকসভার নির্বাচন আপনারা জানেন 2019। রাজ্যের বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ঘিরে শাসক ও বিরোধী দুই নেতার মধ্যে ভিন্ন ভিন্ন মনোভাব প্রকাশ পেয়েছে। রাজ্যের মানুষ অবশ্যই এই প্রতিক্রিয়া থেকেই বুঝতে পারছেন কে হারবে আর কে জিতবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।